হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, যারা ফেসবুকে মুভি অথবা সিরিয়াল ভিডিও অথবা ইন্ডিয়ান রিয়েলিটি শো আপলোড করে ইনকাম করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোথা থেকে ভিডিও সংগ্রহ করবেন, কিভাবে এডিট করবেন এবং কিভাবে আপনি সেটাকে সঠিকভাবে আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, কেননা একটা সম্পূর্ণ চেইন প্রসেস। আপনি যদি যে কোনো একটা প্রসেস মিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক থেকে কমিউনিটি গাইডলাইন্স ব্রেক আসতে পারে অথবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। এখান থেকে আপনাকে সম্পূর্ণ প্রসেসটি A to Z দেখানো হবে। আমি যেহেতু কাপিল শর্মা শোটা বেশি আপলোড করি, তাই কাপিল শর্মা শো দিয়ে সব ধরনের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আমি দেখাবো কিভাবে আপনি কাপিল শর্মার শোগুলো প্রপারলি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং সেগুলো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। এখানে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে সার্চ বক্সে লিখব কাপিল শর্মা শো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কাপিল শর্মা শো লিখে সার্চ করার পরে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসছে। তো এখানে দেখেন সেট ইন্ডিয়া নামে একটা চ্যানেল আছে। সো এখান থেকে আমরা শোগুলো ডাউনলোড করব IDM সফটওয়্যার দিয়ে। সো ডাউনলোড করার জন্য যে কোনো একটা শোতে আমরা ক্লিক করব। দেন সেখান থেকে উপরে কর্নারে দেখেন যে ডাউনলোড উইথ IDM, এখানে ক্লিক করে আমরা 1080 পিক্সেল যেটা হাইয়েস্ট কোয়ালিটি, সেখান থেকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটা আমার কম্পিউটারে ডাউনলোড করে নিব। সো আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে। আমাদের ভিডিওটি ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে সেটাকে আমরা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, সেটা দিয়ে ভিডিওটা ওপেন করব। সাধারণত আমি এডিট করার জন্য ফিল্মোরা সফটওয়্যারটি ইউজ করি। আপনারা চাইলে অন্য যে কোনো ভালো মানের ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো ফিল্মোরা সফটওয়্যারটির মাধ্যমে আমরা যে ভিডিওটি মাত্র ডাউনলোড করলাম সেটিকে ওপেন করব এবং সেটিকে ভিডিও এডিটিংয়ের টাইমলাইনে নিয়ে আসব। সর্বপ্রথমে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে ভিডিওর প্রথম 1.5 থেকে 2 মিনিট বা 2.5 মিনিট এই অংশটুকু আমরা কেটে একদম ডিলিট করে ফেলব। যখনই আপনি ফেসবুকের জন্য ভিডিও আপলোড করবেন, এই ধরনের সিরিয়াল বা এই ধরনের টিভি শো, অবশ্যই প্রথম 1.5 থেকে 2 মিনিট সবসময় কেটে ডিলিট করে ফেলবেন বা সরাইয়া দিবেন, না হলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। দেখবেন যে কোথায় নতুন টপিক নিয়ে কথা হচ্ছে সেখান থেকে আবার ভিডিওটা শুরু করবেন। মানে যেই টপিকটা আগে কথা বলতেছিল ভিডিওর ভিতরে, ততটুকু বাদ দেওয়ার পর যদি নতুন টপিক আসে ভিডিওর ভিতরে, সেখান থেকে আপনি ভিডিওটা শুরু করবেন। সো আমি ধরে নিলাম যে এখান থেকে নতুন টপিকটা শুরু হয়েছে। সো আমি বাকি অংশটুকু কেটে, আগের অংশটুকু কেটে ফেলে একদম ডিলিট করে দেব। মূল ভিডিও থেকে 10 মিনিটের একটা ক্লিপস রেখে বাকি অংশগুলো আপনি ডিলিট করে দিবেন। এরপরে আমরা যে কাজটি করব, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে ক্রপ অ্যান্ড জুম নামে একটা যে অপশন আছে ওটাতে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন যে ভিডিও রেশিও হচ্ছে 16.9, এটাকে আমরা 1.1 করে দিব, 1/1 আর কি, সেটা করে দিব। আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও রেশিও 1/1 রাখতে হবে, কেননা ফেসবুক 1/1 রেশিওর যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করা হয় সেগুলো খুব ইজিলি নিয়ে নেয়, কোনো প্রবলেম করে না। ভিডিও রেশিও 1/1 দেওয়ার পরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রজেক্টটিকেও কিন্তু এই 1/1 অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী তৈরি করে নিতে হবে। সেজন্য আমরা আমাদের এই যে ভিডিও এডিটর সফটওয়্যারে কর্নারে যাব এবং ল্যাপটপের মতো যে একটা আইকন আছে সেটাতে ক্লিক করে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী 1/1 এটা সিলেক্ট করে দেব, যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা যেই রেশিওতে আছে সেই রেশিওতে সম্পূর্ণ প্রজেক্টটা কনভার্ট হয়ে যাবে। সো এখানে দেখেন এই যে প্রজেক্ট সেটিংসে দেখেন প্রজেক্ট রেশিও 16:9 আছে। সো এখানে এটাকে আমরা 1:1 কনভার্ট করে দিব। এবার দেখেন লক্ষ্য করে যে আমাদের যে স্ক্রিনটা আছে এটা কিন্তু 1/1 রেশিওতে কনভার্ট হয়ে গিয়েছে। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভিডিও ক্লিপটি আছে এটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিতে হবে, যাতে স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত চলে ভিডিওটা আসলে, সেজন্য। সো তার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন স্পিডটা আছে এখানে 1.00 আছে, এটাকে আপনি 1.05 বা 1.07 রাখতে পারেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। প্রজেক্টের এই পর্যায়ে এসে আমরা আমাদের ভিডিওর যে অডিওটি রয়েছে সেটিকে একটু এডিট করে দিব, যাতে প্রপারলি কাজটা হয়। সো অডিও এডিট করার জন্য আমরা সর্বপ্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্ট অডিও নামে একটি অপশন আছে। সো আমরা এটাতে ক্লিক করে দিব। তো অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পিচ লেখা আছে, এই পিচ যে ঘরটা এখানে আমি 0টাকে 2 করে দেব। সো তারপরে আমরা এখানে ইকুয়ালাইজার নামে একটা অপশন আছে সেটা দেখতে পাচ্ছি। সো এখানে অনেকগুলো অপশন আছে অডিওর যেই সাউন্ড মোডটা কীরকম হবে। সো এখানে আপনি যে কোনো একটা দিতে পারেন, আমি সব সময় ক্লাসিকটা দিয়ে থাকি। সো আমি এখানে ক্লাসিকটা দিলাম। সো এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে আমাদের নিচে, ডিনয়েজ নামে একটা অপশন আছে। সো আমরা এটাকে টিক মার্ক দিয়ে দেব। এরপরে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। সে বলে রাখি সেটা হচ্ছে কাপিল শর্মা শো বা অন্যান্য ইন্ডিয়ান রিয়েলিটি শোগুলো ফেসবুকে আপলোড করা একটু ইজি,
কিন্তু আপনি যখনই বড় প্রজেক্ট হাতে নেবেন, তামিল মুভি বা ইন্ডিয়ান মুভিগুলো আপনি আপলোড করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে আরেকটু ডিপ এডিট করতে হবে। যেমন ধরেন রক্তের ছবি থাকতে পারবে না, ফায়ার থাকতে পারবে না, কোনো ধরনের সংঘাতক কোনো ফুটেজ থাকতে পারবে না, বিভিন্ন ধরনের ইস্যু আছে আর কি। আপনি চাইলে এটার একটু কালার কারেকশন করে দিতে পারেন। এখানে ধরেন কালার মোডে গেলাম, দেন হচ্ছে আপনি ক্লিক করার পরে এই যে বিভিন্ন ধরনের কালার অপশন আছে, আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেন দেখেন বিভিন্ন ধরনের অপশন আসবে আমার সামনে। আমি সেখান থেকে বিভিন্ন ধরনের যে কালারটা আপনার ভালো লাগে, যে কালার মুডটা, আপনি সেখান থেকে একটা কালার মুড নিয়ে আপনি এটাকে সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে, আপনারা চান যে একটা মুভি কীভাবে এডিট করতে হয় সেটা আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। আজকে আমরা রিয়েলিটি শো বা কপিল শর্মা শো, এই ধরনের যে শোগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে প্রজেক্টটা রান করা যায় সেটাই দেখব। সো বন্ধুরা, রিয়েলিটি শো ফেসবুকে আপলোড করার জন্য যতটুকু এডিটিং প্রয়োজন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এখন জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব, দেন ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করব। সো ভিউয়ার্স, ভিডিওটার নাম দিব আমি যেই নামে সেভ করতে যাচ্ছি, দেন এক্সপোর্টে ক্লিক করব। সো ভিডিওটা একবার যদি প্রপারলি এক্সপোর্ট হয়ে যায়, দেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওটাকে আপনি একদম সঠিকভাবে এক্সপার্টদের মতো করে, যারা ইনকাম করতেছেন তারা যেভাবে আপলোড করে, সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এবার আমরা আমাদের ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও আছে সেখানে চলে যাব। সো ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আমরা একটু কন্টেন্টে ক্লিক করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এই শোগুলো আপলোড করেছি কিনা। আমি অনেকগুলো শো আপলোড করেছি এবং সেখান থেকে কিন্তু আমার আর্নিং হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার যে মনিটাইজেশন আইকনটি রয়েছে সেটি কিন্তু প্রপারলি সবুজ রয়েছে, গ্রিন, পিওর গ্রিন রয়েছে। তার মানে আমার কোনো ধরনের মনিটাইজেশন ইস্যু আসেনি। ওকে, সো আপনারা কিন্তু যদি চান, আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবে ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন। সো আমি আমার একটু হোমে চলে যাব, পেজের যে হোম পেজটি রয়েছে সেখানে চলে যাব। সো হোমে আসার পরে এখানে যেই একটা বাটন রয়েছে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্ট বাটনে আমরা ক্লিক করব। ক্রিয়েট পোস্ট বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে, দেন দেখেন এরকম একটা উইন্ডো চলে আসছে। এবার এখানে জিজ্ঞেস করবে যে অ্যাড ফটোস নাকি ভিডিও। সো আমরা এখানে ভিডিওতে ক্লিক করব এবং আপলোড ফর্ম ডেস্কটপে ক্লিক করব। দেন আমরা যে ভিডিওটি রেডি করলাম এতক্ষণ এডিটিং করে, সেটাকে সিলেক্ট করে দিব। সো ভিডিওটা আপলোড হতে একটু টাইম লাগবে, সেটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। তারপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী ভিডিওটা একটি টাইটেল দিয়ে দিবেন, সেটা অবশ্যই ভিডিও রিলেটেড হইতে হবে। দেন ভিডিওটাতে ডেসক্রিপশনে আপনি কিছু ট্যাগস ইউজ করবেন, কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন এবং আপনি প্রপারলি কি ভিডিও আপলোড করছেন সেটা আপনি আপনার ডেসক্রিপশনে লিখবেন। দেন হচ্ছে আপনি ভিডিওটাকে সরাসরি আপলোড করবেন না, একটু টাইম নেবেন। আপলোড করতে গেলে ঝামেলাটা হয়, সরাসরি আপনি শিডিউল করে ভিডিওটা আপ করবেন। সো আপনি যদি সরাসরি ভিডিওটা আপ করেন অনেক ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। সো আপনি নির্দিষ্ট একটা শিডিউল করে আপ দিলে সেক্ষেত্রে ঝামেলাটা হওয়ার চান্স খুব কম থাকে। অনেকে প্রিমিয়ার করে আপলোড করে অথবা শিডিউল করে আপলোড করে। সো আপনি শিডিউল করে আপলোড করে দিতে পারেন। এভাবে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করবেন। ভিডিওটি যদি আপনার বিন্দুর মতো কাজে এসে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।